देखिए, इसका महानगर से मैं चुने हुए एमएलए हूं। मैं जब चुनाव किया, हर एरिया हर घर में घुमा, वार्ड का कंपोजिशन देखा। एक वार्ड में 40,000 50,000 वोट, एक वार्ड में 8,000 10,000 12,000 वोट, एक वार्ड में 15-18 बूथ, एक वार्ड में 50 बूथ। इसलिए कलकत्ता कॉर्पोरेशन का डिलिमिटेशन का जरूरत है। मैं इसको थोड़ा प्रोसीड्योर भी है। डिलिमिटेशन जो होगा उसका रिकमेंडेशन करेगा स्टेट गवर्नमेंट की यूडीएमए डिपार्टमेंट। वहां प्रिंसिपल सेक्रेटरी था मेरा साथ, ऑनरेबल मिनिस्टर था, ठीक। तो वहां ये लोग रिकमेंडेशन करेगा, मैं उचित समझा, इसलिए मैं इसके ऊपर टिप्पणी किया। लेकिन डिलिमिटेशन करेगा आपका स्टेट इलेक्शन कमीशन, recommended by the proposal sent by the state government through UDMA department, and the delimitation process will be start by the state election commission through the system. That means यहाँ जो लैंड ऑफिसर लोग है, सब लोग को सर्वे बिल्डिंग में लैंड ऑफिस है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट साउथ वो नोडल है, वो करेगा। उसमें जनता का योगदान रहेगा, ड्राफ्ट पब्लिकेशन होगा, क्लेम एंड ऑब्जेक्शन होगा, उसके बाद ऑल पार्टी मीटिंग होगा। थोड़ा प्रोसेस होता है। मैं भी 3 बार का काउंसिलर 95 से 2010, मुझे थोड़ा मालूम है। मेरा उचित समझा যে ডিলিমিটেশন होना चाहिए। অনেক প্রাক্তন কাউন্সিলররা এসেছেন। যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষকে সম্মান মর্যাদা দেওয়া যে কোনো নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু কর্পোরেশনের মতো যে শহরের শুধু স্থায়ী বাসিন্দা নয়, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ, শুধু এই রাজ্যের নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নয়, উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার জানাই এবং আজকে স্বচ্ছতা সে স্বাগত আমাদের এই যে অভিযান, তাতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই যে আমাদের যে কর্মসূচি তার উদ্বোধন করার জন্য।